নীলফামারী ডোমারে হরিণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা উপলক্ষে আলোচনা সভা, চড়ুইভাতি এবং বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার সকাল 11টায় বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা এবং সমাজসেবক আব্দুল লতিফ। একজন স্টুডেন্টকে ভালো স্টুডেন্ট হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। এখন অনেক ভালো স্টুডেন্ট পাওয়া যায়, কিন্তু ভালো মানুষের বড় অভাব। উক্ত বিদ্যালয়ের ছাত্র পলক রাহাতের উপস্থাপনায় সবাই বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, জোবাইর রহমান, শামিমা নাসরিন, বিদায়ী শিক্ষার্থী শাফিকা প্রমুখ। যদি তুমি এগুলো মন থেকে করো, তাহলে এই নিরাপত্তার জন্য তুমি যেহেতু দায়িত্ব নিতেছো, তোমাকে এই নিরাপত্তার জন্য আল্লাহ পাক তোমাকে এমনভাবে কবুল করবে, একসময় তোমাকেই এখানে এসে দায়িত্বটা তোমার মাথায় পড়ে যাবে। একটাই অনুরোধ যে তোমরা তোমাদের পড়াশোনাটাকে সুন্দরভাবে চালিয়ে যাবে। অনেক খারাপ কিছু তোমাদের সামনে আসবে, তোমরা সেটা থেকে সবসময় নিজেকে বিরত রাখবে। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিগণ। পরে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। আমি দ্বিতীয় অধ্যায়ে পা দিতে যাচ্ছি, আর খারাপ লাগছে যে এই স্কুলে হয়তো বা কখনো সেরকমভাবে বন্ধুবান্ধব নিয়ে বা এখানে ক্লাস করা হবে না, শিক্ষকদের সাথে সেরকমভাবে থাকা হবে না, এই জন্য খারাপ লাগছে। ধন্যবাদ। আমি সহপাঠীদের পক্ষ থেকে স্যার ও ম্যাডামদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। বিদায়কালে আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা মানুষের মতো বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি। আলোচনা শেষে সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ধন্যবাদ শালকি নিউজকে আমাদের এখানে আসার জন্য। তো হরিণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দীর্ঘ 20 বছর ধরে এখানে শিক্ষকতা করে আসছি। আমাদের এই এলাকার স্টুডেন্ট অত্যন্ত কৌতূহলী এবং এরা শিক্ষার প্রতি যথেষ্ট অনুরাগী হয়েছে। আজকে আমাদের এই সুন্দর ছোট বাচ্চাদের বিদায় অনুষ্ঠানটা সম্পাদন করার জন্য এবং একটা সুন্দর পরিবেশে উনি এই বাচ্চাদের যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আশা করব যে আমাদের এটা যেন অব্যাহত থাকে এবং বাচ্চারা যেন আরও সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশা করতেছি। আমি শালকি নিউজকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজকে সুন্দর একটা অনুষ্ঠান আমাদের প্রেজেন্ট করছেন এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া চাচ্ছি সবার কাছে, যাতে বাচ্চারা আমাদের স্কুলের এবং এই দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমি দোয়া চাচ্ছি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য, তোমরা বাস্তব জীবনে আরও সফলতার শীর্ষে সব কিছু অর্জন করো। ধন্যবাদ। শিক্ষার মান উন্নয়নে, সাহিত্য এবং সংস্কৃতিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকল ছাত্রছাত্রীদের পরামর্শ প্রদান করেন বক্তারা। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।